আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটি একেবারেই মানুষের চলাচলে উপযোগী হয়ে গেছে, যে কারণে মানুষ চলাচল করতে পারে না। এখানে যে অবস্থা, যে কোনো মধ্যেই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষের। আমরা এই রাস্তা দিয়ে মধ্যে যাচ্ছি, খুব নিরাপত্তাহীন দেখে দিচ্ছি। যারা অটো রিক্সাতে চলবেন তারা খুব সাবধানে চলতে হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এই দেখেন রাস্তার অবস্থা কি, যে কোনো মধ্যেই অটো উল্টে যেতে পারে, বলা যাবে না যে আপনি নিরাপদে কোথাও যেতে পারবেন। নিরাপদ নেই বললেই চলে, একেবারেই নিরাপত্তাই নাই করতে হচ্ছে মানুষের। আমরা দেখতেই পাচ্ছি যে সাধারণ মানুষের আসলে খুব কষ্ট হচ্ছে, যে আশুলিয়া বাইপেল থেকে যারা সাভারের উদ্দেশ্যে বা আবদুল্লাপুর ঢাকাতে ঢুকবেন, এই রুটে আসলে না আসাই ভালো। একটা বিকল্প রাস্তা দেখে কিন্তু আপনাদের চলাচল করতে হবে, এছাড়া কিন্তু চলাচল করা খুব কষ্ট হয়ে যাবে। সুশান্ত, কি বল? হ্যাঁ, এই রোডে চলা বিপদ না একেবারে? বিপদ মানে খুব কষ্ট না, মন খুব চলাচল মানে চলাচল একেবারেই কষ্টকর। আপনারা যারা ঢাকা থেকে ইপিজেটে আসবেন, ঢাকা গাজীপুর বা গাজীপুর হয়ে আসলে হয় ভালো হবে, নিরাপদে আসতে পারবেন। এই রোডে আসলে যে কোনো মুহূর্তে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে, সেটা কিন্তু মেনে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন দূর থেকে এই রুটের বর্তমান অবস্থা কি, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, একেবারেই ভয়ঙ্কর হয়ে উঠছে রাস্তায়। যেহেতু কাজ হচ্ছে, ফ্লাইওভারের কাজ হচ্ছে, যে কারণে আসলে রাস্তায় চলাচল খুব বিপজ্জনক। বৃষ্টি হলে তো আর আজকে সকালে ভালো একটা বৃষ্টি হয়েছে, সে কারণেই সাধারণ মানুষের চলাচল, যাদের নিজস্ব কার নাই তারা কিন্তু বিপদে আছে। যারা নিজস্ব গাড়ি আছে তারা হয়তো আসতে পারবে, এছাড়া কিন্তু আসা খুব কষ্টকর। চলাচল যে কোনো মুহূর্তেই উল্টে যেতে পারে। আমি যে অটোতে উঠেছি সেটাও কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা থাকছে। কেউ নিরাপদ নেই, মোটর সাইকেলই বলেন আর যাই কিছু বলেন, সেখান থেকে কিন্তু চলাচল একেবারেই বিপজ্জনক অবস্থা। বিশেষ করে যারা ঢাকা থেকে ইপিজেড আসবেন তারা আশুলিয়া হয়ে জেরাবো হয়ে রাস্তাটি আপনারা না আসতেও পারেন, অন্য যে কোনো রাস্তা দিয়ে আসতে হবে। বৃষ্টি হলেই মনে হয় যে নদীর পানির মতন পানি প্রবাহিত হচ্ছে, এবং সেখানে পানি যাওয়ার কোনো রাস্তা কিন্তু নেই, যে কারণেই এই অবস্থা হচ্ছে। মোটর সাইকেল যারা চালাচ্ছে তারা কিন্তু সাবধানতার সাথে কিন্তু চালাচ্ছে। মাঝে মাঝে আমার মোটর সাইকেল উল্টেও যাচ্ছে, মানে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত এই রোডটি দিয়ে। রোডটি সবসময় একেবারেই বিপজ্জনক রাস্তা, প্রতিদিন এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে রাস্তা দিয়ে। আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে আসতে হয়, ঝুঁকি নিয়েই কিন্তু রাস্তা দিয়ে চলতে হয়, ঝুঁকিপূর্ণ একটি রাস্তা, সে রাস্তাতে কিন্তু আমাদের চলতে হচ্ছে। এ হচ্ছে বর্তমানে অবস্থা, আপনাদের কাছে ধরে তুললাম। অবশ্যই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে হয়তো আপনারা আমাদের নতুন আপডেটের ভিডিওগুলো কিন্তু পেতে পারেন, আপনারা সহজেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে এখানে ভাই তুমি ইন্দা যাও না, ইন্দা যাও না, এটা গাথা, এই যে গাথা দেখো, খুব সাবধানে দেখছো কি গাথা। এখনই কিন্তু বিপদ হয়ে গেছিল, যে কোনো মুহূর্তেই কিন্তু আমরা নিজেরাই কিন্তু দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলাম এখনই। আসলে এই রাস্তাটা চলাচল যে কষ্ট, যারা চলাচল করে তারাই শুধু বুঝে। অন্যরা কিন্তু ভিডিওটা আমার সাথে দেখতেই থাকুন এবং সাথেই থাকুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাতে কী বিপজ্জনক অবস্থায় মানুষ চলাচল করে, সেটা আসলেই দেখার মতো। আসলে এই রাস্তা করলে যে কাজটি করতে হয় সে কাজটি কিন্তু এখনও করে নাই। আসলে সেটি করার দরকার ছিল, যারা দায়িত্বে আছেন, যারা এক পাশ কমপক্ষে একটু ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল জনসাধারণের জন্য, জনসাধারণের স্বার্থে। সেই কাজটি কিন্তু এই রাস্তার যারা কর্তৃপক্ষ আছে, যারা কাজ করছেন, তারা কিন্তু সেই রাস্তার কাজটি করেন নেই। আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট হয় তারা কিন্তু আগে একটা সাইড
করে কিন্তু তারা রাস্তাটা করে, কিন্তু সেখানে কিন্তু সেই সাইডটি কিন্তু এখনো কমপ্লিট করা হয়নি এবং হজবরল অবস্থা, যেটা আসলে যে দেশের মা বাপ না থাকলে যা হয়। দেখতে পাচ্ছেন যে পানির এই মুহূর্তে আসলে পানির অবস্থা। প্রায় হাঁটুর সমান পানি হয়ে গেছে সেখানে, হাঁটুর সমান পানি। মানুষ সহজে কিন্তু যাতায়াত করতে পারছে না। যানবাহন খুব কষ্ট। আমরা কষ্ট যে হচ্ছে না? আমরা যে দেখেন গাড়ি কতটুকু পানি হচ্ছে। আমরা যে অটো দিয়ে যাচ্ছি সেই অটো কিন্তু যে কোনো মধ্যে অটোর মোটর পানিতে ভিজে যাচ্ছে পারে, সেটা কিন্তু আমরা দেখছি। এবং প্রতিনিয়ত এই বিশেষ করে এই রাস্তাটি আসলে খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে, একেবারে ভয়ঙ্কর। দেখছেন একটি অটো কিন্তু অলরেডি আটকে গেছে, সাধারণ মানুষ কিন্তু অটো একটা আটকে গেছে। সেখান থেকে নেমে পড়েছে। নেমে পড়ে কিন্তু যেটা হচ্ছে হাঁটু সমান পানি, সেই পানিতে কিন্তু অটো চলাচল চলছে না। এই রাস্তাটা আসলে চলাচল খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তাটি আসলে কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাটি দেখার জন্য অনেক প্রাইভেট কার নিজেও ফেসে গেছে। এখন রাস্তার কী বেহাল দুর্দশা, সেই দুর্দশা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে। এবং আপনারা যদি অবশ্যই দেখতে থাকুন, অবশ্যই যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওটি আসলে আমি ভিডিওটি করেছি আসলে একেবারে বাস্তব চিত্রটা ধরে তুলেছি আপনাদের সম্মুখে একেবারে। কিন্তু আবার রাস্তার যে যারা কাজ করছেন তারা কিন্তু এই ভেবুলটাই তো গেছিলাম আমি। আর এর মধ্যে কিন্তু আমরা তাহলে উল্টে পড়ার সম্ভাবনাই বেঁচে ছিল। ভাগ্য ভালো যে আমরা আমাদের লোকজন নেমে গিয়ে কিন্তু সেই বিপদ থেকে রক্ষা পাইছি। এটা কিন্তু বলা যাচ্ছে যে আমরা এই মুহূর্তে মানুষের যে দুর্ভোগ, ভয়ঙ্কর দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে হলে আরও কতদিন লেগে যাবে সেটা বোঝা যাচ্ছে না। দেখছি এই রাস্তাটি আসলে কী অবস্থা চলছে, আমরা তাদেরকে ধরে তোলার চেষ্টা করছি। বাবারে আল্লাহ বাঁচাইছে, আল্লাহ যে আল্লাহ পাক বাঁচাচ্ছে। দেখেন কি নোংরা পানিতে মানুষ চলতে হয়। পানির নিচ দিয়ে কিন্তু ধরতে হয়। আমরা এই রাস্তায় খুব চলাচল করার জন্য খুব বিপজ্জনক। একেবারে আমরা বিপজ্জনক। গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলা দিলাম। এই পানিতে দুজনে। ঠেলা দেওয়া তো সম্ভব। এই পানিতে যে পানি, নোংরা পানি, আর এই যে সেই নোংরা পানি, পানি আসলে খুব হ্যাঁ একটা বিষাক্ত পানি। হ্যাঁ বিষাক্ত পানি। আসলে এই এলাকার মানুষ কিভাবে বসবাস করে একটু দেখুন, একেবারে এই ভয়ঙ্কর হয়ে উঠছে রাস্তা দিন দিনে। এই রাস্তাটি আসলে কবে জানি ঠিক হবে জানি না, তবে এই মুহূর্তে খুব ভয়ঙ্কর অবস্থা রাস্তাটি। আমার পা ফুটে গেছে।